হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো এইটা হলো বিয়েবাড়ির ফাইনাল পার্ট 3, মানে বিয়ের লুকটার জন্য তোমাদের কাছে এই লুকটা শেয়ার করছি। তো এখানে আমার যে ফ্রেন্ডটা সবসময় যার মডেল হয়ে আমি সাজি, তো তাকেই আজকে আমি বুকিং করেছিলাম বিয়েবাড়ির জন্য। আমি, আমার দিদি, মিঠিকে, মাকে, সবাইকে একটু কম বেশি করে সাজিয়ে দিয়েছে। তো এখানটায় ও মেকআপ করছে। ওর মেকআপটা তোমরা আগেও দেখেছো, খুবই ভালো করে। আর আজকের মেকআপটা মানে খুবই সুন্দর হয়েছে। তো এখানে যেটা বেস মেকআপের জন্য করে, ওদের তো সেই একটা প্যালেট হয় না, যেটা কী বেশ প্যালেটের নামটা বলে আমার ঠিক মনে থাকে না, তো ওটা দিয়ে করেছে। দেন আমার মুখে যেটা বলে প্লাস্টার করছে, তো সেটাই করছে এখানটায়। আমি হাসছিলাম আর বলছিলাম এইগুলো। তো বেশ ভালো লাগছে। এটা কিন্তু অনেক দিন পরে, মানে ওর বিয়ের প্রায় এক সপ্তাহ পরে এই ভিডিওটাকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো বিয়েতে কিন্তু আমি খুব মজা করেছিলাম। আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ নাহলে তো এমনিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমি খুব একটা ক্লিপিংস না কাটিনি, একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি হালকা। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের মেকআপটা আর এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো এরপরে দেখো খুব ভালো করে ও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে। আর এটা যতটা ভালো করা হয়, এটা দেখো নিজে না করতে গেলে ভালো লাগে না, কিন্তু কেউ করে দিলে তখন বেশ ভালো লাগে। তো এরপরে একটু পাউডার দিয়ে সেট করেছি। পাশে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে, মিঠি। আমি না এরপরে না, সত্যি কথা বলতে আর না আমি এরপরে না আমি আর খুব বেশি ক্লিপিংস নিতে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে রেডি হয়েছিলাম। যেহেতু ওর লগ্ন ছিল 7:42, তো একটু আগে না গেলে ছবি তোলা যাবে না। তো এই কারণেই একটু তাড়াহুড়ো করেছিলাম। কিন্তু আমার কাছে আমার মেকআপ লুকটা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর সামনেই তো সরস্বতী পুজো, তোমাদের কী লুক দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো। তো এইবার আমি ওদের বিয়েবাড়ির যে গেটটা, সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। এই দেখো, এন্ট্রান্সটা কিন্তু আমার কাছে সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো ব্রাইড অ্যান্ড গ্রুম সহেলি এবং রাজদীপ। তো এই যে ওদের ফটো। তারপরে দেখো এখানটা কিন্তু সিম্পলের মধ্যে আমার বেশ ভালো লেগেছে। তো এই যে এরপরে টুনি লাইটটা দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমার। তো এই যে টুনি লাইট একটুখানি শেয়ার করলাম। আর এর আগের মানে ভেতরে ভিউটা কেমন সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপরে এই যে টিনার কাছে এসেছিলাম, এই যে ও রেডি হচ্ছে ব্রাইড। তো এটা যিনি রেডি করছে সেটা ওদেরই একটা আত্মীয়র মধ্যে হয়, উনি মেকআপ আর্টিস্ট। তো ওনার যে শাশুড়ি, তাকে না আমি সাজিয়েছিলাম। হ্যাঁ, তো যেহেতু সময়ের অভাব ছিল, তো আমাকে বলছে তুমি সাজিয়ে দেবে, তো আমি দাও। তখন আমি সাজিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওদের বিয়ের জায়গা। এবার বর আসছে, তো আমরা বরকে যে নিতে এসেছি। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো। আমি না প্রথম কোনো বর যখন আসে তখন আনতে যাচ্ছিলাম, তো আমার কাছে বেশ ভালো লাগছিলো। তো এই যেখানটা দেখো নিতে এসেছি, ওই যে বরকে দেখা যাচ্ছে। আর দাদা যেহেতু আমাকে চেনে, তো ক্যামেরায় তাকিয়েছে, পরে আমার মানে ফটোও তুলেছে, আমি তুলেছি, আমার বেশ ভালো লেগেছে। তো এই যে সবাই যেভাবে আর কি বরণ করার যে নিয়মগুলো থাকে, আমি তো অত জানি না। এইটা হচ্ছে ওর বড় মা, যে বরণ করছে। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम তো আজকের আমার এই মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই জানি। আর আজকে কিন্তু পুরো বানটা আমি মানে ফুল দিয়ে কভার করেছি। এরকম তো আমি সাজি না, কখনো এরকম সেজে যায়নি সত্যি কথা বলতে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। যমুনার পার গহন আধার ঘন নেই পবন মাঝে পিয়া সে থামোর বেদনা কাতর মোহে লাগি बैठे আছে सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख। তো এই দেখো ফাইনালি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। তো এখানে এই যে ওদের 7 পাকে মানে যেটা ঘোরায় মানে শুভদৃষ্টির আগে, তো সেইটাই হচ্ছে। আর আমরা সবাই গুনছিলাম। এই যে ফাইনালি শুভদৃষ্টি হয়ে গেল, বউ বরকে দেখে নিল। তো এরপরে মালা বদল হচ্ছে। তো আমার বন্ধুর এই যেখানে বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, আমি না সিঁদুরদানটা ক্যাপচার করতে পারিনি, কারণ তখন আমরা খাচ্ছিলাম। আর সেই মুহূর্তে নাকি সিঁদুরদান হয়েছে, তো কী আর করা যাবে। তাই সিঁদুরদানটা দেখতে পারলাম না, বাট সিঁদুরদানের পরের মুহূর্তটা একটু ক্যাপচার করেছি। তো এখানে ওরা মালা বদল করছে, এখানে একটু ফটোশ্যুট হচ্ছে ওদের। তো দেখো বিয়ে বাড়ি তো এটাই দেখাবো, নিজের মুখটা থরি না এত দেখাবো। তবু আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে কিছু কিছু ওদের নিয়ম আছে। ওই যে পাশে বাবা বসে আছে, বাবা সম্প্রদান করছেন, যেটা হয়তো যেটা সত্যি কথা বলতে খুবই কষ্টের মুহূর্ত।
তো আর আমি একটা বিদায়ের ব্লগ করেছি, সেটা না মিনি ব্লগে দেবো, কারণ সেটা সত্যি কথা একটুখানি করেছিলাম, তো সেটা মিনি ব্লগের জন্য ঠিকঠাক আছে, তো মিনি ব্লগটাই আমি দেবো। আর এখানে যে বিয়ের ব্লগটা, আর চেষ্টা করবো বউ ভাতের ব্লগটা যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করার। তো এই যেখানে যেসব নিয়ম আর কি হচ্ছে সেইগুলো, তারপরে যে 7 পাকে ঘুরছে। আর আমার দিদি সত্যি কথা বলতে এই টাইমেও কিন্তু এখন রেডি হয়ে আসতে পারিনি। ও যখন রেডি হয়ে এসছে হাফ লোক না খেয়ে দিয়ে চলে গেছে, কারণ এত ঠান্ডার মধ্যে বিয়ে হয়েছিল। আমার দিদি ঢুকেছে প্রায় 9:30টার সময়। তো এই যে আমার একটা বান্ধবী, আর ওই দেখো আমার দিদিকে কেমন লাগছে অবশ্যই জানি। আর দিশাকে তো তোমরা আগেও দেখেছো, মানে আমার যে টেলা বান্ধবী যেটা আমি বলেছি। তো এই যে আমরা 3জনই এখানে রয়েছি। আর এই যে এটা হচ্ছে খাবারের মেনু, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী আছে, তোমরা একটু দেখে নিও জুম করে। তো এখানে যে মিটির পাশে বসেছি, আর দিদি আর জামাইবাবু বসেছে, মা বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো। তো এখানে খেতে বসেছি, খাওয়াতে কী কী মেনু আছে চলো তোমাদেরকে শেয়ার করি। ফার্স্টে এখানে একটা পনিরের একটা চপ করেছে কাসুন্দি দিয়ে, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। দেন এখানে সাদা ভাত গরম গরম চলে এসেছে, তার সঙ্গে এই যে ডাল, ভেজ ডাল, যেটা খেতে খুবই ইয়ামি হয়েছে। বলেছিলাম দুপুরবেলা যিনি রান্না করছে তিনি আমাদের খুব চেনা পরিচিত, খুব টেস্টি রান্না করে। দেন এখানে চলে এসেছে কাতলা মাছের কালিয়া, যেটা খেতে অসাধারণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। সো যেটা দিয়ে আমি জমিয়ে ভাত খেয়েছি, আর আমি শাড়িটা খুব লুজ করে পড়েছিলাম যাতে আমি খেতে পারি ভালো করে। তারপর স্যালাড চলে এসেছে, দেন এসেছে গরম গরম বিরিয়ানি গাইস, তারপর মাটন বিরিয়ানি, মানে এটাই হলো শো স্টপার। তো যাই হোক বিরিয়ানি দিয়েও খুব ভালো করে ভাত খেয়ে নিয়েছি। দেন তার সঙ্গে ছিল চিকেন কষা, মানে বুঝতে পারছো কম্বিনেশন আর চিকেন মটন দুটোই আছে। তো দেখেছো আমি একটা মাদ্রাসা পড়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এই যে মিঠি ও বলছে আমাকে একটু দেখা, আমি একটু হাই বলবো, তো যে ও হাই বললো। দেন চলে এসছে চিকেন, যেটা আমার খুব খুব পছন্দের, মাটনটা পছন্দ না অতটাও। তারপরে এখানে মিষ্টি, যেটা কালাকাঁদ, চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়ে, যেটা আমি খাইনি। তারপরে হাত ধুয়ে নিয়েছি। এই যে বউকে ঘরে ঢুকতে দেবেই না গাইজ, কারণ ওরা পণ করেছে, ওদের 50,000 টাকা দাবি, যেখান থেকে 5,000 টাকা ওরা বাইরে 3,000 টাকা পেয়েছে। গাইজ বিয়ে কমপ্লিট। কাজটা কেমন হয়েছে, রাত 12টা বাজে, কিন্তু স্টিল মেকআপটা কিন্তু খুব ভালো। জানি না মিউজিকের জন্য তোমরা কতটা শুনতে পাচ্ছ, কিন্তু আমি বললাম খুবই সুন্দর হয়েছে মেকআপটা। আর লিপস্টিকটাও কিন্তু খুব ভালো, একটু ফিল্টারের জন্য একটু বেশি লাগতে পারে, বাট মেকআপটা খুবই ভালো, প্লাস হেয়ারটা খুব পছন্দের হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে।